আপনি কি জানেন আপনার মধ্যে একটা বোকা খোকস বাস করে, আপনি যাকে প্রতিদিন দুধ কলা দিয়ে আস্তে আস্তে বড় করছে, বাট ইট ইজ কনজিউমিং ইউ, ডিস্ট্রয়িং ইউ বিট বাই বিট। ওই খোকসটা আস্তে আস্তে আপনাকে খেয়ে ফেলছে, শেষ করে ফেলছে অল্প অল্প করে। আপনি সেটা বুঝতে পারছেন না। সেটা হচ্ছে কৃপণতা, স্টিঙ্কিনেস। উপরওয়ালা আপনাকে জীবন দিলেন, রিজিক দিলেন, টাকা পয়সা ধন দৌলত দিলেন, ছেলে মেয়ে সম্পদ দিলেন, এগুলো তো আপনাকে ব্যয় করতে হবে। তিনি যেভাবে বললেন, জেনে দিলেন তার মতো করে। উপরওয়ালা কৃপণতা পছন্দ করেন না। নাও দ্য কোয়েশ্চেন ইজ, আপনি কাকে কৃপণ বলবেন? The trait of being unwilling to give away money or possessions even when it is reasonable to do so. তার মানে কোথাও আপনাকে খরচ করা দরকার, ব্যয় করা দরকার, দরকার থাকলেও প্রয়োজন থাকলেও আপনি করছেন না, তখন আপনাকে কৃপণ বলা যেতে পারে। Do you know we all are born as somehow selfish? জন্মগতভাবেই আমরা নিজেরটা বেশি বুঝি অন্যদের থেকে। একজন পাগলও নিজের স্বার্থ বেশি বুঝে, তার কি কি দরকার, কখন দরকার। Brian H. McGill, an author, he says, the world is not fair and often fool, cowards, liars and selfish people hide in the high places. পৃথিবীটা ফেয়ার না, অসম। এখানে বোকারা, কাপুরুষরা, মিথ্যাবাদীরা আর স্বার্থান্বেষী মানুষগুলো বড় বড় জায়গায় বসে আছে, দখল করে নিয়ে আছে। Once my programming teacher from Buet, he was talking about one of his particular friend, his characteristics. তিনি বলছেন তার এক ফ্রেন্ডকে তিনি কখনোই দেখেন নাই যে অন্যদের জন্য খরচ করে, যদিও প্রায় তারা একত্র হন, সবাই খরচ করে ওই একজন ছাড়া। তিনি যখন বললেন এটা তার নিজস্ব চয়েস, নিজের জন্য সে এটাই ঠিক মনে করছে, তো আমি বললাম যে আমি এর সাথে তেমন একমত না। তা আমি যদি বলি আমার যখন খুশি যার সাথে খুশি মিথ্যা বলতে থাকবো, এটাই আমার চয়েস, এটা কিছু হলো? ইটস অল ব্যাড অ্যাকচুয়ালি। বললাম যে এই যে কৃপণতা, মিথ্যাচার, এর সাথে আমি একমত না। An African proverb, do not be like a miser who says for those who would bury him. প্রভাবটা বলছে যে তুমি কিপটা হও না, যদি দায়ী হও কিপটা, তো তুমি টাকা জমাচ্ছ তাদের জন্য যারা বসে আছে তোমাকে কখন কবরে পাঠাবে, আর সম্পদ তার ভাগ করে নেবে। চিন্তা করে দেখবেন যে আপনার সম্পদ যারা পাচ্ছে তারা বসে আছে, আপনি কখন মারা যাবেন। আপনি যদি সেভাবে দেখতে পারেন, ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে ইজিলি। 4 ফ্রেন্ড প্রায় একসাথে হয়, তাদের মধ্যে একজন প্রতিদিনই কিছু একটা খাবার নিয়ে আসে, স্ন্যাক্স নিয়ে আসে এবং সবার সাথে শেয়ার করে। দ্বিতীয় জন কোনো পার্টিকুলার ডেতে খাবার নিয়ে আসে এবং সবার সাথে শেয়ার করে। তৃতীয় জন হঠাৎ নিয়ে আসে এবং সেও সবার সাথে শেয়ার করে। তৃতীয় জনের টাকা পয়সার অবস্থা তেমন ভালো না, কিন্তু তো চতুর্থ জন হি ইজ রিচ, ভালো ফ্লো অফ ইনকাম তার, সবাই জানে, সেও খাবার আনে কিন্তু কারোর সাথে কখনো শেয়ার করে না। কেউ যদি সেটা ধরে, সে বলে দ্যাট ইজ মাই, ডোন্ট টাচ। সো স্যাড, ব্যাড ইজন্ট ইট? একটা হাদিসের কথা বলি, ন্যারেটেড বাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মোটামুটি ব্যাপারটা এরকম যে প্রতিদিন 2টা এঞ্জেল, 2টা ফেরেশতা দুনিয়াতে আসে। একজন এসে বলে যে তার ধন সম্পদ খরচ করছে, আল্লাহ যেন তার ধন সম্পদকে বাড়াতেই থাকে। আর আরেকজন বলে যে কিপটামি করছে, আল্লাহ যেন তাকে ধ্বংস করে দেয়। সহিহ হাদিস। মহান আল্লাহ তাআলা বলছেন যে কি আছো তোমরা, আমাকে ভালো ঋণ দিবে, আমি যেন সেটা বহুগুণে বাড়াই তোমার কাছে ফেরত দেব। সূরা বাকারা 245 আয়া। আপনার সাদাকা, আপনার দান, আপনি যে অন্যকে হেল্প করছেন, এটা করদান হাসানা, যেটা ওই আয়াতে বলা ভালো ঋণ। আপনি যদি ফ্যামিলির জন্য খরচ করছেন, বন্ধুদের জন্য খরচ করছেন, আত্মীয় স্বজনের জন্য খরচ করছেন, আপনি যাদের সাথে কাজ করেন তাদের জন্য খরচ করছেন, এই সব কিছুই করদান হাসানা হতে পারে যদি আপনি নিয়ত ঠিক করবেন যে আপনি খরচ করছেন অন্যের জন্য, আল্লাহ তাআলা খুশি চাও। শেয়ারিং is caring. If you care for the sake of Almighty, আপনি যদি উপরওয়ালার জন্য অন্যের জন্য খরচ করেন, অন্যের কেয়ার করেন, ওই উপরওয়ালা আপনার কেয়ার করবেন না? নিশ্চয়ই আপনার খুব ভালো কেয়ার করবেন ইনশাআল্লাহ আজিজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়ার কথা আমাদের জন্য বলে গেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাসানি ওয়াল আসি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দালাইদ দাইনি ওয়া গলাবাতিল বিজালি। যে আমি ওই আল্লাহর কাছে পানা চাই, পরিত্রাণ চাই দুঃখ কষ্ট, স্যাডনেস থেকে, দুর্বলতা থেকে, অলসতা থেকে, কাপুরুষতা থেকে, বড় ধরনের ঋণের বোঝা থেকে, আর অন্যের পদানত হওয়া থেকে। পাওয়ারফুল দোয়া, মুখস্থ করে নেবে ইনশাআল্লাহ আজিজ, অনেক ভালো হবে। উইশ দ্য অলমাইটি make your life easy and beautiful. Make it a great day.